আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আজ আমি শুরু করছি নতুন রেসিপি বেগুনি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি 2 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনটা ভালোভাবে চেলে নিয়েছি। এবার এই বেসনের মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর ধনে আর জিরে ভাজা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, আর নিয়ে নিয়েছি এটা গরম মশলা গুঁড়ো। এগুলো সব আমি একসঙ্গে মিক্স করে নেব ভালোভাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের আটা গুঁড়ো 2 চামচ। এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো খাবার সোডা। এটা ভালোভাবে মিক্স করে নেবো আমি আবার। এরপর আমি একটু একটু করে পানি মিশাবো এর মধ্যে। পানিটা আমি একবারে ঢালবো না, কারণ গেলো হয়ে যেতে পারে। ওই জন্য আমি অল্প অল্প করে পানিটা মিশাবো। এরপর আমি সামান্য জাপ রং দিয়ে দেবো, এটা কালার হওয়ার জন্য। একটু কালার হলে দেখতে ভালো লাগে বেগুনিটা। তারপর আমি সাদা তেল 1 চামচ মতো দিয়ে দেবো। এবার এটাকে আমি খুব ভালোভাবে ফাটবো, প্রায় 15 মিনিট ধরে এটা আমি ফাটবো। এবার দেখুন বন্ধুরা, বেসনটা আমার ফাটা হয়ে গেছে। এবার আমি দেখে নেবো বেসনটা ঠিকভাবে ফাটা হয়েছে নাকি। এরকম করে আমি দেখে নেবো হাতে করে, ঠিক এরকম করে পড়বে। আর গায়ে আঙুলটার গায়ে দেখুন এরকম লেগে আছে, তার মানে বেসনটা আমার ফাটা হয়ে গেছে। এই বেসনটা এবার আমি 15 মিনিট মতো আবার রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি এইখানে 3টে বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই বেগুনগুলো আমি এবার কেটে নেবো ঠিক সাইজ মতো করে। দেখুন বন্ধুরা, এরকম করে বেগুনিগুলো কেটে নেবো ঠিক সাইজ মতো করে। খুব মোটাও না খুব পাতলাও না, ঠিক মিডিয়াম সাইজ করে কেটে নেবো। এরপর আমি এর প্রত্যেকটার মধ্যে একটু করে লঙ্কা গুঁড়ো আর একটু করে নুন আমি দিয়ে দেবো এরকম করে। এগুলো দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ছেঁকে নেবো, নাহলে পরে বেগুনগুলোর মধ্যে নুন দিয়েছি পানি কাটবে। দেখুন আমার বেসনটা 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি বেগুনিটা বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলে ছেঁকে নেব। আমি আগেই তেলটা গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলটার মধ্যে বেগুনিটা ছেড়ে দিচ্ছি। এটা ভালোভাবে 1 পিঠ হোক, তারপরে ফের আমি এটা উল্টে দেবো। দেখুন বেগুনিগুলো 1 পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো এগুলো। 1 পিঠ লাল লাল হয়ে গেছে। একটু ভালো করে আমি আর একটু ছেঁকে নেব। দেখুন বেগুনিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব ছাঁকুনি দিয়ে ভালো করে। দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে, লাল লাল পাড়া মুচমুচে পাড়া। এরপর আমি এরকম করে একে একে সব বেগুনিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনিগুলো আমার সব ছাকা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে মুচমুচে খাস্তা। এরকম করে নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।